দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। কিরগিজস্তানে প্রবাসীদের সাথে স্থানীয়দের দাঙ্গায় হামলার শিকার হয়েছেন বাংলাদেশিরা। শুক্রবার রাতভর সহিংসতা চলে রাজধানী বিশকেকে। সংঘাতের মধ্যে পড়ে আতঙ্কে সময় কাটাচ্ছেন প্রবাসীরা। বাড়িঘরে অবরুদ্ধ সময় কাটছে তাদের। নিরাপত্তার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। জরুরি সহায়তায় ভারত ও পাকিস্তান হেল্পলাইন চালু করলেও তেমন কোনো উদ্যোগ নেই বাংলাদেশের তরফ থেকে। তবে পাশের দেশ উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশি দূতাবাস জানিয়েছে খোঁজ খবর রাখছে তারা। কিরগিজস্তান প্রবাসীদের জন্য শুক্রবার রাতটি ছিল আতঙ্ক আর উদ্বেগের। রাজধানী বিশকেকের বিভিন্ন জায়গায় অভিবাসীদের উপর হামলা চালায় স্থানীয়রা। বেপরোয়া নাগরিকদের থামাতে হিমশিম খেয়েছে নিরাপত্তা বাহিনী। বিদেশি শিক্ষার্থীদের সাথে বিতণ্ডা থেকে সূত্রপাত হলেও কিরগিজরা জাতি এবং পেশা নির্বিশেষে চড়া হয়েছে প্রবাসীদের উপর। রাস্তাঘাটে মারধরের পাশাপাশি প্রবাসী শ্রমিক ছাত্রদের মেস বাড়িঘরে ঢুকেও চালানো হয় হামলা। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও শিকার হয়েছেন মারধরের। যেখানে যাকে পাচ্ছে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ানি তাকে মারতেছে, কোনো চিন পরিচিত নাই, সবাইকে মারতেছে। আমরা গতকাল রাত থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা রুমের ভিতরে দরজা জানালা সবকিছু বন্ধ করে আমরা এখন পর্যন্ত বসে আছি। আমরা আতঙ্কের কারণে এখন অব্দি বের হইতে পারতেছি না। আমরা অনেকেই সেফ জোনে আছি, আবার অনেকেই সেফ জোনে নাই, অনেকেই আহত হয়েছে। প্রবাসী যারা আছি, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়া, প্রবাসী বলতে যত দেশের লোকেরা আছে সবাই একটা বিশাল বিপদের সম্মুখীন অবস্থায় আছি। নাগরিকদের সতর্ক থাকতে বিবৃতি দিয়েছে ভারত ও পাকিস্তান সরকার। চালু করেছে হেল্পলাইন। শনিবার দিনের বেলা পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আতঙ্ক কাটেনি। হামলার ভয়ে বাড়ির বাইরে যেতে পারছেন না প্রবাসীরা। নিরাপত্তার জন্য চেয়েছেন সরকারের সহযোগিতা। বাসায় বাজার নেই, বাজার যাইতে পারতেছি না এবং খাবার নেই, বাইরে যাবো আতঙ্কিত অবস্থায় আছি। রাস্তায় গেলেই কিরগিজ লোকাল যারা আছে তারা মারধর করছে। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন যে এখানে যা হচ্ছে এর জন্য যেন ওনারা তাড়াতাড়ি কোনো পদক্ষেপ নেয়, যাতে আমরা একটু সেফলি বসবাস করতে পারি এখানে। বাংলাদেশি কোনো এম্বাসি বা কনসুলেট টিম না থাকার কারণে আমরা কোথাও থেকে কোনো হেল্প পাচ্ছি না। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমাদের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যে কোনো ওয়েতে কিরগিজ সরকারের সাথে যেন তারা যোগাযোগ করে এই সমস্যার দ্রুত একটা সমাধান করে। উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস বলছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। খোঁজ খবর রাখা হচ্ছে কিরগিজস্তানে বসবাসরত বাংলাদেশিদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। বাংলাদেশিরা এখনো তাদের ভিতরে একটি আতঙ্ক আছে। আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা যেখানে আছেন আপনারা সুস্থ থাকাকে নিরাপদ থাকার চেষ্টা করুন এবং যদি আপনাদের কোনো ধরনের ভীতি থাকে তাহলে আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটি আমাদের সাথে শেয়ার করলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সেটা শেয়ার করব। কিরগিজস্তান সরকার বলছে প্রবাসীদের সাথে দাঙ্গার ঘটনায় তদন্ত চলছে। শনিবার আটকও করা হয়েছে কয়েকজনকে। গত সপ্তাহে মিশর ও পাকিস্তানি কিছু শিক্ষার্থীর সাথে বিতণ্ডা ঘিরে বড় পরিসরে ছড়িয়েছে এই সহিংসতা। কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেশি না হলেও গার্মেন্ট ও শিল্প কারখানায় কর্মরত শ্রমিক আছেন কয়েক হাজার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত জানবো সরাসরি কিরগিজস্তান থেকে আমাদের প্রবাসী বাংলাদেশি মেহেদি হাসান কামরুল, তিনি আমাদের জানাবেন সেখান থেকে। কামরুল, একটু জানতে চাই যে এর আগে ঘণ্টাখানেক আগে আপনার সাথে যখন কথা বলেছিলাম আপনি সেখানকার সার্বিক পরিস্থিতি জানিয়েছিলেন, এখনও কি সেরকম অবস্থা কিনা? একটা বিষয় একটু বলবেন যে আপনাদেরকে সাহায্য সহযোগিতার জন্য সবসময় আপনারা কোত্থেকে, বিশেষ করে বাংলাদেশ সরকারের থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা? যদি না পেয়ে থাকেন তাহলে আসলে কি দাবি করছেন? হ্যালো, জি আমি ক্লিয়ার শুনতে পাইনি। জি, আমি বলছিলাম যে এখন পর্যন্ত কি অবস্থা, কোনো হতাহতের খবর বা বাংলাদেশি কারোর মৃত্যুর খবর আপনারা পেয়েছেন কিনা? আমরা হিংস্র বা মর্মান্তিক নির্যাতন দেখেছি আপনাদের ওখানে। লাইভে আমি আপনাকে যে নিউজটি জানিয়েছিলাম, এরপরে আর নতুন করে আমরা কোনো হতাহতের বা নতুন করে কোনো সংঘর্ষের খবর পাইনি। আর আমরা যতটুকু জানতে পেরেছি, আগামীকালকে ভারত এবং পাকিস্তানের প্রতিনিধি দল কিরগিজস্তানে সরকারের সাথে হয়তো বা কোনো বৈঠক বা মিটিং করবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের বার্তা পাইনি
উজবেকিস্তানে অবস্থিত অ্যাম্বাসেডর যিনি আছেন, নাজমুল হক সম্ভবত নাম ওনার একটা পেজে আমরা 4 থেকে 5 ঘন্টা বা সন্ধ্যার দিকে আমরা একটা নিউজ দেখেছিলাম। নিউজ বলতে এরকম একটা বার্তা, আপনারা সবাই ঘরে থাকবেন, কেউ আতঙ্কিত হবে না, এই টাইপের। এছাড়া আমরা তেমন কোনো সাহস দিয়ে যে কোনো কথা বলবে বা কোনো প্রতিনিধি দল সরকারের সাথে সরাসরি কথা বলবে সেরকম কোনো আশ্বাস পাইনি। তবে আমাদের কিরগিজস্তানে অবস্থিত আমরা যারা আছি 10 থেকে 12,000 কর্মী প্লাস যেসব মেডিকেল শিক্ষার্থীরা আছে, সকলের দাবি হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের কাছে, সরকারের পক্ষ থেকে কিরগিজস্তানে অবস্থিত যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এদের সাথে যোগাযোগ করে দ্রুত যেন একটা ব্যবস্থা করে, কারণ আমাদের তো কর্ম করে খেতে হবে। আমরা বিদেশে এসেছি শ্রম বিক্রি করার জন্য, তো আমরা ঘরে বন্দি থেকে তো আমরা না খেয়ে মরে যাব। আমাদের অনুরোধ সরকারের প্রতি, সরকার যেন দ্রুত গতিতে একটা পদক্ষেপ নেয়। আমরা তো এখন বাইরে বের হলেই আমাদের আতঙ্ক বিরাজ করবে যে আমাদের কখন কে কোন সাইড থেকে আক্রমণ করে বসে। সেই দেশের আসলে পুলিশ বা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আমরা আসলে খুব সাঁড়াশি আক্রমণ দেখছি আসলে। জি জি, যে আক্রমণ হচ্ছে মনে হচ্ছে আমরা মানে তাদের উপরে আক্রমণ করে বা আমরা কি বলবো যে আমরা হয়তো বা তাদের এমন কোনো ক্ষতি করছি যেটা যুদ্ধ বিগ্রহের আকার নিয়েছে। অনেকটা দেখতে ফিলিস্তিনিদের আক্রমণের মতোই লাগছে, কিন্তু ঘটনা আসলে এত বড় হওয়ার কোনো রিজন আমরাও খুঁজে পাচ্ছি না। জিনিসটা আমরা আশা করব সে দেশের প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী তারা ব্যবস্থা নেবে, আপনারাও নিরাপদে থাকবেন, বাংলাদেশ সরকারও ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মেহেদী হাসান কামরুল তার কাছ থেকে জানছিলাম কিরগিজস্তানের প্রবাসী বাংলাদেশিদের অবস্থা। সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশটির পর্যটন নগরী আবহা খামিস মোশাইত এলাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, আরিফুর রহমান, একে আজাদ লিটন সহ অনেকে। বক্তব্য রাখেন বাহাদুর হোসেন, আব্দুল মুকিম চৌধুরী, ফরিদ আহমেদ সহ প্রবাসী বাংলাদেশিরা। পর্তুগালের সাবেক সংসদ সদস্য সেলিম আহমেদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে পর্তুগাল শাখা আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাজধানী লিসবনে লিটল টার্কিশ গ্রিল রেস্তোরাঁয় এই মতবিনিময় হয়। এতে বিশেষ অতিথি ছিলেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম। সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সম্পাদক দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী। মতবিনিময় সভায় শেষে ছিল নৈশভোজের আয়োজন। বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ দরকার। বাংলাদেশে যে এমবেসি আছে সেই এমবেসিকে আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হবে। ডিপ্লোম্যাটিক এমবেসি তো বটেই, কিন্তু ইকোনমিক ডিপ্লোম্যাসিটা আরো বড়ভাবে করতে হবে। মালয়েশিয়ায় হাইকমিশনের উদ্যোগে 2 দিনব্যাপী মোবাইল কনসুলার সেবা শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালে পেনাং রাজ্যে অবস্থিত কনসুলেট অফিস থেকে পাসপোর্ট সেবার মোবাইল কনসুলার সার্ভিসটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাষ্ট্রদূত শামীম আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন পেনাং কনসুলেট অফিসের কনসাল শেখ ইসমাইল আলাউদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন সহ বিপুল প্রবাসী বাংলাদেশি। এটা চলবে রোববার পর্যন্ত। মালয়েশিয়ায় মানব পাচারকারী সন্দেহে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। শনিবার সন্দেহভাজন ওই বাংলাদেশি গাড়ি চালককে আটক করে দেশটির গোয়েন্দা বিভাগ। সে সময় তার সাথে ছিল আরও 2 বাংলাদেশি। অনুসন্ধানে দেখা যায় 2 জন বাংলাদেশেরই নেই বৈধ নাগরিকত্ব। আটকদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে জালান সুলতান ইসমাইল শহরের একটি আবাসিক ভবনে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। সেখান থেকে নথিবিহীন আরও 5 বাংলাদেশিকে আটক করা হয়। জানা যায় মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে তাদের কাছ থেকে 21,000-এরও বেশি রিঙ্গিত নিয়েছে দালাল চক্র। আরও তদন্ত করতে আটকদের রাখা হয়েছে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে। আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে হতে পারে সাকিব আল হাসানের ক্যারিয়ার সেরা, এমন আশাবাদ টাইগারদের হেড কোচ চান্দিকা হাতুরু সিংয়ের। শুধু সাকিব নয়, বাংলাদেশ দলের 15 ক্রিকেটারকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন কোচ। যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে বিসিবির বিশেষ আয়োজন দ্য রেড অ্যান্ড গ্রিন স্টোরি শোতে ফুটে ওঠে টাইগার ক্রিকেটারদের সামর্থ্যের বিষয়টি।
ওয়ার্ল্ড কাপ ইজ নকিং এট দ্য ডোর। জমজমাটি আসরে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে টিম টাইগার্স। এই মুহূর্তে লাল সবুজের প্রতিনিধিরা অবস্থান করছে হিউস্টনে। তবে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে বিসিবির বিশেষ আয়োজন দ্য রেড অ্যান্ড গ্রিন স্টোরি অনুষ্ঠানে অতিথি ছিলেন টাইগারদের কড়া হেডমাস্টার চান্দিকা হাতুরু সিংহে। বিসিবি প্রকাশিত ভিডিওতে হাতুরু বর্ণনা করেন প্রতিটি ক্রিকেটারের গুণের কথা, দক্ষতার কথা, নিজের প্রত্যাশার কথা। শান্তর অধীনে প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাংলাদেশ। ক্যারিয়ারের এত বড় দায়িত্ব, কঠিন চ্যালেঞ্জ নেওয়ার জন্য শান্ত প্রস্তুত আছেন বলেও মনে করছেন কোচ। শুধু তাই নয়, প্রথমবারের মতো দলটির সেকেন্ড ইন কমান্ড তাসকিন আহমেদ। কোচের মতে এই পেসারের সেরা পারফরমেন্সটা নির্ভর করে তার মানসিকতার উপর। শান্ত আমাদের নেতা, খুব ভালো নেতা, সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। ড্রেসিং রুমে থাকলে সে ছেলেদের সঙ্গে মেশে মাঠে নেমে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আচরণ করে। আমি নিশ্চিত সে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। তাসকিন খুব আবেগী মানুষ, সে ভালো মুডে থাকলে তার কাছ থেকে সেরাটা পাওয়া যায়। খেলোয়াড়দের মধ্যে খুবই জনপ্রিয় সে। বিশ্বকাপের অভিজ্ঞতার দিক থেকে দলের সবচেয়ে প্রবীণ দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই তো কোচের কাছ থেকে কিংবদন্তি উপাধি পেয়েছেন বাংলাদেশের পোস্টার বয়। প্রশংসা করেন অভিজ্ঞ মাহমুদুল্লাহরও। খেলার কিংবদন্তি। আমরা জানি সাকিব সবগুলো টি-20 বিশ্বকাপ খেলেছে। এই টি-20 বিশ্বকাপ তার শ্রেষ্ঠ আসর হবে আশা করি। 3 বিভাগেই দলের হয়ে সে অবদান রাখবে। মাহমুদুল্লাহ দলের জন্য দারুণ অনুপ্রেরণার। সে দলের মধ্যে স্থিরতা নিয়ে আসে। সে যখন বলে সবাই শুনে, তার মাথা পরিষ্কার। অফ ফর্মে থাকলেও লিটন ও সৌম্যকে নিয়ে অনেক আশাবাদী কোচ। সেই সাথে কোচের থেকে দলের গতিময় খেলোয়াড়ের তকমাটা পেয়েছেন তাওহিদ হৃদয়। লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি। সৌম্য সহজাত প্রতিভা। আমার মনে হয় সামর্থ্য অনুযায়ী সে কম পারফর্ম করেছে। নিজের সেরা দিনে সে ম্যাচ উইনার। হৃদয় রোমাঞ্চকর তরুণ খেলোয়াড়, খুবই প্রতিভাবান, খুবই গতিময়। তার ফিল্ডিং, কথা বলা, হাঁটা সবই গতিময়। তাসকিনের সাথে দলের পেস ইউনিট সামলাবেন মুস্তাফিজ ও শরীফুল। একজন কাটার মাস্টার তো অন্যজন আগ্রাসী। একজনের কবজির ঘূর্ণিতে নাজেহাল হন ব্যাটাররা, তো অন্যজনের লড়াকু মানসিকতা। লিড অফ দ্য প্যাক। মুস্তাফিজকে নিয়ে আমি কি বলবো, ফিজ হচ্ছে বিশেষ প্রজাতির, খুঁজে পাওয়া মুশকিল বিশ্ব ক্রিকেটে। সে তার কবজি দিয়ে অনেক কিছুই করতে পারে। 6 ফুট 4 ইঞ্চি লম্বা বাঁহাতি পেসার শরীফুল খুব গতিতে বল করতে পারে, দারুণ প্রতিভাবান। সে একটা জিনিসই জানে, উইকেট নিতে। এবার বিশ্বকাপের দলে রয়েছে তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহদি হাসান ও তানভীর ইসলামের মতো তরুণ প্রতিভা। এই তরুণদের নিয়ে বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখছেন হাতুরু। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। দর্শকের ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।